সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এখানে আমাদের উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কানাইল আগরওয়াল, সবার প্রিয়, সবার অভিভাবক রয়েছেন আমাদের হাজি মোস্তফা সাহেব, রয়েছে হাজি শরীফ সাহেব, এই ওয়ার্ডের ইনি কাউন্সিলর এবং ইনা অভিভাবক রয়েছেন আমাদের ছোটে শরীফের ভাই, যে আগামী দিনে হয়তো ইনিও একটা মহত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, আসবেন। আমার ফিটোর সাধারণ সম্পাদক সুভাষ এবং ফিটোর অন্যান্য যারা কর্তারা রয়েছেন সবাই এখানে রয়েছেন। সবাই আজকে যে প্রোগ্রামটা আছে সবাই কৃতিত্ব, মানে সবাই আমাদের সংগঠনের মাধ্যমে এটা। আর সংগঠনে মানে যখন যে কোনো প্রোগ্রাম আমরা নেই, প্রায় সব সংগঠনের লোক আমাদের উপস্থিত থাকেন। এটা আমাদের একটা গর্বের বিষয় যে ব্যবসায়ী সংগঠন, এটা মানে ব্যবসায়ী সংগঠন। আর ব্যবসার মাধ্যমে ব্যবসা করে আমরা সময় বের করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা হাজির হই, এটা একটা বড় কথা। কিন্তু আমাদের একটা 33টা সংগঠন একসঙ্গে রয়েছে, কয়েক হাজার মেম্বার, এবং কয়েক হাজার মেম্বারকে একসঙ্গে রাখা, এটা পরিবারের 5,000 মেম্বারকে আমরা রাখতে পারি না, ভাই ভাই এক জায়গায় থাকতে পারে না। এত বড় একটা সংগঠন, প্রায় 5,000 মেম্বার, আমরা এক জায়গায় আছি, যখনই ডাকি তখনই তারা হাজির হন। কালকে একটা প্রোগ্রাম এখানে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পার্থপ্রতিক রায় আসছিলেন, তো ওনাকে আমরা সার্কিট হাউসে দেখা করেছিলাম, একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কয়েকটা সমস্যা এখানে ছিল। যেমন আমরা কর্ণঝোড়ায় আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ওখানে যেতে হয়, আর ওখান থেকে ফেরার কাজ করে ফেরার সময় সন্ধ্যার দিকে কোনো কনভিন্স পাওয়া যায় না, হয়তো 5টা, 5:30, 6টায় কোনো গাড়ি পাওয়া যায় না। তো আমরা ওনাকে বলেছিলাম যে একটা গাড়ি আপনারা অন্তত ওখান থেকে ব্যবস্থা করে দিন। আরেকটা গাড়ি শিলিগুড়ি থেকে সন্ধ্যায় কাজ করে ফিরে, তাহলে ওই 4টার পর কোনো গাড়ি পাওয়া যায় না, দূরপাল্লার গাড়িগুলো নিতে চায় না। ওখান থেকে একটা 7টা, 7:30 একটা গাড়ি আমরা বলেছিলাম ওনাকে। আর একটা বলেছিলাম যে কলকাতা একটা আমাদের ছিল, রকেট বাস ছিল, যেটা কোভিডে বন্ধ হয়ে যায়, সেটার জন্য আমরা বলেছিলাম। তো উনি বললেন, চেয়ারম্যান সাহেব এই কথাটা বলেছিলেন, যাই হোক উনি আমাকে রাত্রে ফোন করেছিলেন যে দাদা আপনার 4টে ডিমান্ড তো আমি ইমিডিয়েট পুরো করে দেবো। একটা হলো শিলিগুড়ি থেকে গাড়ি, রাত্রে কর্ণধরা থেকে গাড়ি, আর রকেট বাস, আর আমাদের ডিপোকে ডেভেলপ করা, ডিপো যে আছে ওই ডিপো, ইসলামপুর ডিপোকে, এই 4টা বলেন আমরা গুরুত্বপূর্ণ, আমি অতি শীঘ্রই এটা আমি করে দেবো। আর যে পকেট রোডের গাড়িগুলো আছে ওটা সার্ভে করে দেখবো, যদি সম্ভব হয় ওটা আমি চালু করবো। তো উনি খুব পজিটিভ আমাদেরকে দিয়েছেন। আমি আজকে আর বেশি কিছু না বলে সবাইকে এই ঈদের আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে, আর আমাদের যারা এখানে অভিভাবক রয়েছেন সবাই রয়েছেন তাদের প্রতি মঙ্গল কামনা করব, তারা যেন চিরদিন আমাদের সঙ্গে থাকে এবং আমাদের অভিভাবক হিসাবে আমাদের মাথায় হাত রাখে, আমাদের যে কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে থাকবেন, এরা ছিলেন, আছেন, থাকবেন। এই বলে আমি সবার শুভেচ্ছা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের ফেডারেশন সভাপতি কানাইদাকে। আমি এখন অনুরোধ করব আমাদের হাজি ফরিদা, তাকে কিছু বলার জন্য আজকের উপর। शुक्रिया अदा करेंगे, इसलिए कि हर जगह पहुँचते हैं और ये पूरे इस्लामपुर को जनाते हैं। सबसे बड़ी बात है ये फेडरेशन जो एक संस्था है इस्लामपुर में, गरीबों के लिए बहुत जगह बहुत तरह का काम कर रहे हैं। और ये लोग सिर्फ गरीबों के लिए नहीं, हर मुमकिन हर इसके लिए, जैसे कि आज अभी कनाइदा बोला, जो बस के लिए रास्ता रूट ये हबी जाबी ये इसके लिए हर चीज़ के लिए जो सुविधा होना चाहिए, इसके लिए ये लोग काम करते हैं। और हम लोग भी वो लोग के साथ में हैं। और ईद के उपलक्ष्य में ये गरीबों के लिए, जो बहुत सा गरीब जो दिन कमाते हैं, दिन खाते हैं, वो अपना कपड़ा उपड़ा लेने के लिए ऐसा पैसा नहीं जुटा सकते हैं, उसके लिए ये लोग को थोड़ा कपड़ा उपड़ा दान करेंगे। और इस्लामपुर में खास करके ये चीज़ देखा पड़ता है और दिखाई जाता है कि हम बचपन ही से देखते हैं, यहाँ हिंदू मुस्लिम का कोई फ़र्क नहीं है, सब कोई एक साथ मिल के हर त्यौहार में
हिंदू के त्यौहार हो या मुसलमान का त्यौहार हो, सब त्यौहार में सबको मिलजुल के करते हैं। यहाँ वो इस तरह का कोई बात नहीं है और ना कुछ पता चलता है जो कौन हिंदू है कौन मुस्लिम है। हर त्यौहार में हर आदमी साथ रहते हैं और अपना त्यौहार को मुकम्मल तौर पर पहुंचाते हैं और फ़ायदा उठाते हैं। लेकिन हम एक बात और कहेंगे, जो आज गरीब ज़्यादातर नहीं है, इसलिए कि अभी एक आदमी ज़रा सा कोई काम करने से 300-400 रुपया कमाता है। और हमारे हदीस में है, हमारा इसमें है, जो काम कर सकता है उसको मेहनत करके वो अगर 10 टका कमाता है उसका बरकत भी देता है अल्लाह ताला। और उससे ये वो ऐसा कभी ना सोचे कि हम गरीब हैं, हम कुछ माने मांग करके या भीख मांग करके या इस तरह का जो होता है उसके लिए ज़रूरी है। जो चल फिर नहीं कर सकता है, जो देख नहीं सकता है, जो चल नहीं सकता है, वो ये उसके लिए जायज़ है। हम लोग भी सुनते हैं जब तकरीर करता है ये मौलाना, तो आप लोग हमेशा ये चीज़ जहन से उठा दीजिए, जो हम लोग किसी का लेकर के अपना ये करेंगे मांग करके ये करके, ये चीज़ आप लोग को नहीं उठा दीजिए। इंशाअल्लाह अल्लाह ताला इसी में बरकत देगा। आप लोग अगर 200 रुपया कमाते हैं वही 2000 का काम करेगा, लेकिन मांग के अगर 2000 ले जाएंगे लेकिन उसका काम 200 का भी नहीं होगा। तो ये हमेशा याद रखना चाहिए, जो मेहनत करके जिसको एक बार ऐसा बात नहीं है, जो नहीं कर सकता है, जिसको तकलीफ़ है उसके लिए जायज़ है। आज जो कर सकता है, मेहनत कर सकता है, मेहनत करके कमा सकता है, वो अल्लाह का नाम से बरकत है, उसमें 10 टका कमाए, उसी में खुशी होना चाहिए, अल्लाह का शुक्रिया अदा करना चाहिए। और ज़्यादा और यहाँ जितने भी हम लोग का खास करके आड़त वाले हैं, आड़त वाले का एक तो हम देख रहे हैं, हम हर रोज़ सुबह 8 बजे 9 बजे यहाँ पहुँचते हैं, हर आड़त वाला से मिलते हैं, इसके यहाँ बैठते हैं, उसके यहाँ बैठते हैं, सबका मेल मिलाप बहुत अच्छा देख रहे हैं। यहाँ कोई भेदभाव किसी का नहीं है, यही सबसे बड़ी बात है। यही कह करके हम अपना ये वक्तव्य ख़त्म करते हैं। अस्सलाम वालेकुम, खुदा हाफिज। ধন্যবাদ শরীফদার মূল্যবান বক্তব্যের জন্য। পরবর্তীকালে আমি হাজী মুজফ্ফর হোসেন তাকে বলবো তার মূল্যবান উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এখন অলবেদা সময় চলে আসছে, আশা করি ইনশাআল্লাহ কালকে ঈদ হবে। আজকে সৌদিতে ঈদ হচ্ছে, সেই অনুসারে আমাদের ভারতেও আগামীকাল ইনশাআল্লাহ ঈদ হবে। তাই সকলকে ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকের এই ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের ফিটুর পক্ষ থেকে কিছু দুস্থ মানুষকে শাড়ি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয়েছে। এই অর্গানাইজেশন, যেটা শরীফদা বললেন, যে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন। কিছুক্ষণ আগে কানাইয়াদা বললেন ওরা কালকে একটা ডিপুটেশন দিয়েছে, ইসলামপুর মানুষের কিছু সমস্যা নিয়ে ওরা কালকে তুলে ধরেছিল। 3-4টা সমস্যা সমাধানও হয়ে গেছে কালকেই। ইনশাআল্লাহ এগুলো সপ্তাহ 15 দিনের মধ্যে আমরা এই সুযোগগুলো পাব। তো পবিত্র রমজান মাস সমস্ত মানুষের জন্য। এই মাসে মানুষ খুব শান্তিতে থাকতে চায় আর শান্তিতে থাকেও। আর বরকতময় মাস, अल्लाह तबारक ताला बोलेছেন, इसका जजा रमजान का रोज़ा का जजा मैं खुद दूंगा। এটা সবচেয়ে বড় কথা যে অন্যান্য জিনিসের পাওয়ার অন্যান্য প্রফেটদের দেওয়া হয়েছে, কিন্তু রোজা সম্বন্ধে উনি বলেছেন যে इसका जजा मैं दूंगा। আর क्या दूंगा मैं जानता हूँ। এটা কম বড় ব্যাপার নয়। আর শরীফদা আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে নিজেকে গরিব মনে করে নিজেকে ছোট মনে করা উচিত না, আল্লাহর শুকরিয়া আদা করা উচিত।
সবচেয়ে বড় ব্যাপার, আমাদেরকে মানুষ বলে আল্লাহ সৃষ্টি করেছে আর সুস্থ সবল ডাকছে, এটাই বড় ব্যাপার। এবার রোজা করে আমাকে অনেক খুশি মনে হচ্ছে। বলেন তো কেন? আমার করোনা হয়েছিল, আমি ভাবছিলাম সেই সময় মরে যাব। তো আল্লাহর কাছে দোয়া করছিলাম কি আল্লাহ আমাকে আর কিছুদিন বাঁচায় রাখো, যাতে তোমার আরাধনা প্রার্থনা করতে পারি, আমি আরও কিছু মানুষের সেবা করতে পারি, আরও কিছু দান দক্ষিণে যাতে করতে পারি। তারপরে আমার হার্ট অপারেশন হয়ে গেল, 5 বছর ধরে আমি রোজা করতে পারিনি। এবার আমার বউ বলছে তুমি রোজা করো না। তো আমি বললাম মরবো তো, মানুষ তো মরণশীল, ম্যান ইজ মর্টাল। এটা চিরসত্য যে মানুষ জন্ম হয়েছে মরবেই। আর আমি যদি রমজান মাসে মরি তো আমি তো জান্নাতে যাব। ভালো, আমাকে ভালো লাগছে। আমি রোজাও করব, কোরআন পাঠও শুনবো, তারাবি পড়বো, সূরা তারাবিও পড়বো। আলহামদুলিল্লাহ শরীফ দাউদকে দেখলাম, এবার আমাদের একসাথে আমরা তারাবিও পড়লাম, সূরা তারাবিও গতকাল অবধি পড়লাম। আজকে চাঁদ হয়ে গেলে আর তারাবি হবে না। আজকে আলবিদা রোজা। আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দ করবেন। আমাদের দিদি মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম যার যার তার তার, উৎসব আমাদের সবার। আমরা সবাই মিলে এই উৎসবকে উপভোগ করব, আমরা সবাই মিলে আনন্দ করব, শান্তিতে থাকব। কারণ অন্যান্য জায়গার মতো ইসলামপুরটা না। গত জুম্মায় আমরা দেখলাম মালদায় একটা বিরাট ঘটনা হয়ে গেল। মসজিদে নামাজ পড়ছে, পাশ দিয়ে আরে ভাই জয় শ্রীরাম চিল্লাবা, তুমি তো অন্য অনেক জায়গা আছে, চিল্লাও না গোটা পৃথিবীটাতে। কিন্তু যেখানে নামাজ পড়ছে মসজিদের ওখানে গিয়ে একদম জয় শ্রীরাম জয়। ওখানে বিজেপি এখন তাল পাচ্ছে না। পার্টির কথাটা এই জন্য বলছি যে ওটা দিশাহীন পশ্চিমবঙ্গে। এরা খালি ঝগড়া লাগাবার চেষ্টা করছে সব ব্যাপারে, হিন্দু মুসলিম, সব ব্যাপারে হিন্দু মুসলিম। এখন যোগী বলছে ঈদের দিন রাস্তায় ঈদের নামাজ পড়তে দেবে না। ঈদের নামাজ 2 রাকাত, ম্যাক্সিমাম 5 মিনিট। 5 মিনিটে দেশের কোনো ক্ষতি হয়ে যায় না। দুর্গাপূজার সময় আমরা দেখি অনেক সময় রাস্তার উপর অনেক সময় পূজা করতে হয়, এতে কিছু হয় না, মানুষ অ্যাডজাস্ট করে চলে। কিন্তু আমি একটা পূজার ওখানে যাই, নারে তাকবীর আল্লাহ আকবার লাগাবো, আর কেউ মসজিদে গিয়ে মসজিদের সামনে গিয়ে এখানে যায় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয়। এগুলো খুব ভালো কণ্ঠ, কিন্তু এগুলোকে বিকৃত করা হচ্ছে, ধর্মটাকে নিয়ে খেলা করা হচ্ছে। ভারতবর্ষের তহজিব এটা না। ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই মিলে একসাথে চলি। আর দেশ যদি শান্তিতে থাকে তাহলেই দেশ অগ্রসর হবে, উন্নয়নের দিকে যাবে, আমরা উন্নতি করতে পারবো। আর যদি দেশে অশান্তি থাকে তাহলে দেশে গৃহযুদ্ধ লাগবে। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, গৃহযুদ্ধ, প্রধানমন্ত্রী ভেগে যাচ্ছে। তাজ্জব ব্যাপার, দেশের সবচেয়ে উচ্চ পদে যে সম্মানীয় ব্যক্তি, তাকে আজকে গৃহ ছাড়া। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা জায়গায় যান, ইফতার পার্টিতে যান, পূজায় যান, হোলিতে যান, সব জায়গায় আমরা সবাই মিলে আনন্দ করি। এখন বয়স হচ্ছে, এখন আমরা হোলি টোলি আর খেলি না। আগে যখন ছাত্র জীবন ছিল আমরা হোলি খেলেছি, অনেক সময় পূজা কমিটির সম্পাদক হয়েছি। দার্জিলিংয়ে যখন আমি পড়ি ওখানে সত্যনারায়ণপুরে পূজা হতো আমাদের হোস্টেলে, তার আমি সম্পাদক হতাম। তো মিলে থাকলে দেশ অগ্রগতি হবে, দেশ উন্নয়নের দিকে যাবে, দেশ অনেক ভালো থাকবে। আপনারা শুধু খালি এই কাপড় চাওয়া মাবো না। এখন সরকার পড়াশোনার জন্য, স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য অনেক ব্যবস্থা করছে। ICDS করেছে, ছোট ছোট বাচ্চাগুলো পড়বে। তারপরে আপনার চলে যাবে প্রাইমারিতে, তারপরে চলে যাবে হাই স্কুলে। সরকার জামা দিচ্ছে, কাপড় দিচ্ছে, জুতো দিচ্ছে, বই দিচ্ছে, এরপরেও বাচ্চাগুলো শিক্ষিত হতে যাচ্ছে না কেন? গার্জেনদেরকে অনুরোধ করব, বাচ্চাকে ছোটোবেলায় মোবাইল ধরাবেন না। এই মোবাইল থেকেই বাচ্চা আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে, ভালো দিকটাই যাচ্ছে না। মোবাইলে অনেক ভালো কিছু আছে, জানা যায় না। একদিনকে আমি আমার ছেলেকে, আমার মেয়েকে प्रश्न करती बेटा दलकच्चू का इंग्लिश क्या है रे, कचूरी पना इंग्रजी की, हमको याद नहीं आ रहा है। एक इंग्लिश टीचर का पूछे कहते हमको भी तो याद नहीं आ रहा है क्योंकि जरूरतमंद वर्ड है नहीं। तो बेटा बोलता है आप बेवकूफ़ है पापा,
हम बेवकूफ़ है, तुम बड़ा चालाक हो, हमारा बेटा हो, तुम चालाक हो गए हो। जो रुके ना, हम आते हैं। मोबाइल टेने घोड़े गए लो, घोड़े ऐसे बोलते ये है इसका माने। तो तुम कैसे जाना? ये दुनिया मुट्ठी में है पापा, आपको पता नहीं है, दुनिया मुट्ठी में है। तो মোবাইলে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমরা বাচ্চাগুলো খারাপ দিকটাকে গ্রহণ করে নিচ্ছে, তাতে আমাদের সমাজটা আজকে নষ্টের দিকে চলে যাচ্ছে। বাচ্চাকে মোবাইল ধরতে না করলে বাচ্চা সুসাইড করছে, ফাঁসি নিয়ে নিচ্ছে, বিষ খাই নিচ্ছে, ট্রেনে চাপা পড়ে, গাড়িতে চাপা পড়ে মরে যাচ্ছে। এই জন্য আপনাদের বলবো যে কাজ করবার চেষ্টা করুন। আমাদের শাস্ত্রে আছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে ডাকা হবে হিসাব কিতাবের জন্য, যারা ভিক্ষা করে খাবে তাদেরকে কপালে একটা কালা দাগ দিয়ে দিবে। তখন মানুষ দেখতে পারবে, জিজ্ঞেস করবে যে এই কালা কপালে দাগ হু দেয়ার, তারা কে? তখন বললে পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদা করেনি, এরা ভিক্ষা করে খেত, চায় খেত, কাজ করতো না, গায়ে শক্তি ছিল, চোখে দৃষ্টি ছিল, শরীরে শক্তি ছিল, কিন্তু আমার শুকরিয়া আদা করেনি। আপনি বলুন তো, 5 লক্ষ টাকা দিয়ে একটা হাত দিবেন? 10 লাখ টাকা দিয়ে একটা চোখ দিবেন? 20 লক্ষ টাকা দিয়ে একটা কিডনি দিবেন একটা সুস্থ মানুষ? তো একটা শরীরে দেখেন কত আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। আমি কানে একটু কম শুনি, কত কষ্ট হয় জানেন না। মিটিংয়ে যাই, চেয়ারম্যান সাহেব হাসে, কত জোরে বলবে আর একটা লোক, ফির আবার জিজ্ঞেস করে আমাকে, সমঝা? হ্যাঁ ভাইয়া সমঝ গে। তো একটা সাধারণ কানে কম শুন, তার মানে এক একটা অঙ্গের কত দাম আছে, এগুলো মানুষকে বুঝতে হবে। কাজ করে খাবার চেষ্টা করুন, আমাদেরকে বলুন, আমরা যেখানে যাকে ইনভলভ করার চেষ্টা করার আমরা আমাদের মতো করি এবং আগামী দিনে আরও করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলেজুলে ঈদ করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হাজী মুজাফফর হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সামনে আমাদের প্রিয় দাদা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথমে ধন্যবাদ জানাই পরিতোষকে। আজকে হিতো মানে ব্যবসায়িক সংগঠনের সংগঠন, 33টা ব্যবসায়িক সংগঠন আছে, তাদেরকে নিয়ে যে একটা সংগঠন করা হয়েছে সেটা হলো ফিতো। তার সভাপতিও আছেন এখানে, সুভাষদা আছেন, বতুরাজি সুভাষদা আছেন, আমার ডান দিকে হাজী মুজাফফর হোসেন সাহেব আছেন, আমার হাজী শরীফ সাহেব আছেন, আর যারা ফেটোর যারা নিজের সংগঠনের যারা দায়িত্বে আছেন সবাই এখানে উপস্থিত আছেন। ছোটে আছে, রঞ্জিত আছে, আব্দুর রহমান আছে, আমাদের খুব সুন্দর দেব খুব সুন্দর একটা খুব বড় প্রজেক্ট খুলছে, দেখবেন ওটা যেটা ফাস্টফুডের যেগুলো জিনিসগুলো হয় তার খুব একটা মানে নর্থ বেঙ্গলের এত বড় প্রজেক্ট নেই, খুব ভালো প্রজেক্ট একটা খুলছে। সর্বোপরি আপনারা যারা আজকে এই একটা গ্রহণ করবেন ঈদ উপলক্ষে, তাদেরকেও আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আগামীকালই ঈদ হবে মোটামুটি, অগ্রিম আপনাদেরকে অগ্রিম তো না, আপনাদের সবাইকে ঈদ মোবারক, কেন এরপরে হয়তো দেখা হবে কিনা। দেখুন, ঈদের যে দিনটা আসে না, অনেক কষ্ট করে আসে, 1 মাস এত কষ্ট করে রোজা করে ভাবা যায় না, জল পর্যন্ত খাবে না। আর শুধু না, আরও অনেক বিধিনিষেধ আছে রমজান মাসে, সেই বিধিনিষেধগুলো পালন করার পরে যেহেতু ঈদ উৎসবটা আনন্দটা অনেক বেশি হবে, কেন গোটা মাস তো কষ্ট করেছে। কালকে আমরা সবাই মিলেই আনন্দ করব, আজকে শেষ দিন। বিভিন্ন সংগঠন নিজের সাধ্যমতো চেষ্টা করে যে আমরাও কিছু গরিব মানুষের কিছুটা হলেও কাজে লাগানোর চেষ্টা করি। আপনারা এখানে সবাই কাজ করেন, কাজ না করে ঈদের এই তোহফা দিয়ে তো আর কারো চলে না। এটা হলো একটা আনন্দ, আপনারা গ্রহণ করেও আপনারা যদি গ্রহণ না করেন তাহলে আমরা আনন্দ পাবো না। আপনারা যে একটা আমাদেরকে সুযোগ দিচ্ছেন ঈদের তোহফাটা যে আপনারা গ্রহণ করছেন, এটার জন্য সত্যি আমাদেরও খুব ভালো লাগছে। ইসলামপুরের একটা ঐতিহ্য আছে, এখানে 6 তারিখে আবার রামনবমী আছে, আমরা থানা মিটিংয়ে বসেছিলাম, সবাই মিলে একসঙ্গে করি। এখানে রামনবমীটাও গোটা দেশের মধ্যে সেকেন্ড শোভাযাত্রাটা হয়, কিন্তু খুব শান্তিপূর্ণভাবে হয়। আমাদের নবী দিবসটাও এত বড় একটা
অনুষ্ঠান হয়, কিন্তু সেটাও খুব শান্তিপূর্ণভাবে হয়। এই জন্য যে আমরা সবাই হিন্দু মুসলিম, আমরা সবাই যারা, বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছি বা বিভিন্ন সংগঠনে যারা আছি, সেটা ব্যবসায়িক সংগঠন হোক বা সাংস্কৃতিক যেই সংগঠন হোক, আমরা সবাই মিলেমিশে থাকি। এটাই হলো কিন্তু ইসলামপুরের ঐতিহ্য। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারাও চান যে তাড়াতাড়ি এই শাড়ি বিতরণটা শুরু হোক, আর আমরাও সেটাই চাই। আপনারা সবাই ফিটোকে ধন্যবাদ দিবেন যে ফিটোর পক্ষ থেকে এই শাড়ি বিতরণ অনুষ্ঠানটা করা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় উত্তর রাখার জন্য। এখনই আমরা বস্ত্র বিতরণ শুরু করব। সবার কাছে অনুরোধ, আপনাদের সকলকে আরেকবার হচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন অর্থাৎ ফিটোর পক্ষ থেকে ঈদের আনন্দকে দ্বিগুণ করবার জন্য কিন্তু এই মুহূর্তে বস্ত্র বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, ফিটোর সভাপতি কানায়ালাল বোথরা, সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে ফ্রুট মার্চেন্টস অ্যাসোসিয়েশন অজিত সরকার থেকে শুরু করে ফ্রুট মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন, তার পাশাপাশি আপনাদের জানা থাকে আব্দুর রহমান থেকে শুরু করে দেবব্রত সরকার থেকে শুরু করে অন্যরা প্রত্যেকেই, এবং তার পাশাপাশি অবশ্যই টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মোহাম্মদ ইকবাল থেকে শুরু করে প্রত্যেকের সমবেত প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানানোর চেষ্টা করব এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান দেখিয়ে কারো বড়াই করবা নয়, বরং বলা চলে বহু দুস্থ নিপীড়িত মানুষ সমাজে আছেন, যাদের আর্থিক অক্ষমতা রয়েছে এবং যারা এই খুশির আনন্দে সামিল হবার জন্য, ঈদে সামিল হবার জন্য হয়তো নিজের জন্য একখানা নতুন সুতো কেনার তারা ক্ষমতা রাখেন না, তাদের সেই আনন্দকে দ্বিগুণ করবার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমাজের দুস্থ নিপীড়িত যারা রয়েছেন তারাই কিন্তু এই বস্ত্র বিতরণে অংশগ্রহণ করছেন, এবং এই ধরনের কর্মসূচির মাধ্যমে অবশ্যই অন্য সামাজিক সংগঠন, ব্যবসায়িক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারাও প্রোৎসাহিত হবে এবং থেকে जल्दी हो जाएगा। কানায়াদা আব্দুর রহমান এদিকে এদিকে লাইনে আসতে হবে, এদিকে লাইনে चलिए जाइए आयोजन तो है, एक एक करके गाइए, सबका हो जाए। हर बनाते का है अच्छा
लाइन में आइए, लाइन में आइए, लाइन में आइए, जल्दी हो जाए, है आदमी तो है ही। আগামীকাল ঈদ হবে। এবং 6 তারিখ রামনবমী, আপামর ইসলামপুর শহরবাসী, উত্তর দিনাজপুর জেলাবাসীকে কি বার্তা দিতে চাইবেন পশ্চিমবঙ্গবাসী? সবাইকে ঈদ মুবারক। গোটা একটা মাস কঠিন তপস্যা করে, রোজা করে, বিধিনিষেধ মেনে যারা রোজা করেছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল থেকে ঈদ উৎসব হবে। আমাদের ইসলামপুরের ঐতিহ্য, আমরা সবাই হিন্দু মুসলিম সবাই মিলে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য আমরা ইসলামপুরের ঐতিহ্যই যে আমরা সব উৎসবই একসঙ্গে, আমি অষ্টপ্রহরে অনেকগুলো যাই, সেখানে দেখি মুসলমান ভাই, ইসলাম ধর্মাবলম্বী ভাইরাও থাকেন অষ্টপ্রহরে। আমরা জলসাতেও যাই, তো সবটাতে আমরা সব একসঙ্গে মিলেমিশে সব উৎসব আমরা মিলেমিশে উদযাপিত করি, তাতে উৎসবের আনন্দটাও অনেক গুণ বেড়ে যায়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আর সামনে 6 তারিখে রামনবমী আছে, সেদিনও একটা খুব সুন্দর শোভাযাত্রা বেরোয়, বলতে গেলে দেশে 2 নম্বর শোভাযাত্রা বেরোয়, সেখানেও খুব শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা হয়। ঈদ উৎসবটাও খুব আমরা উৎসাহের সঙ্গে উদযাপিত করি। সবাইকে ঈদ মুবারক এবং পবিত্র রামনবমী যেটা হচ্ছে, রামনবমীর অনেক শুভেচ্ছা। अरे लैंड करके आओ ना तुम लोग। এদের কয়েকদিনে দিয়ে দাও। একটু দাঁড়াও, আস্তে চুপচাপ দিল। বললাম আজকে ফিটোর পক্ষ থেকে বস্ত্র বিতরণ হলো। পরপর দুটো উৎসব, আগামীকাল বড় উৎসব ঈদ এবং তারপরেই রামনবমী রয়েছে, তারপরে বাংলা নববর্ষ। সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠনের কর্মকর্তা হিসাবে, সভাপতি হিসাবে কি বার্তা দিতে চাইবেন? আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথমে পবিত্র রমজান মাস, আজকে 30 দিন, কালকে হয়তো ঈদ হবে। এই 30 দিন কষ্টসাধ্য রোজা রেখে, আর কালকে রমজান, পবিত্র রমজান মাস, ঈদের দিন। আমি ঈদের আগাম মুসলিম ভাই বোনদের ঈদের শুভেচ্ছা কামনা করি, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, প্রীতীয় শুভেচ্ছা দিচ্ছি। কারণ যে পুরো বিশ্বে এমন কোনো উৎসব নেই যে 1 মাস ধরে রোজা রাখে, তারপরে আমাদের ঈদ উপলক্ষে, আর ঈদ হওয়ার পর, নামাজ পড়ার পর আমরা হিন্দু মুসলিম ওই কোলাগুলি করে একে অপরকে আমরা ধন্যবাদ দেই, শুভেচ্ছা দেই। আমি আমাদের সংগঠনের তরফ থেকে, বিশেষ করে ফেডারেশনের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ দিব, যারা এই বস্ত্র, যারা ঈদ উপলক্ষে নতুন বস্ত্র পরে সবাই আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু অনেক গরিব দুস্থ ব্যক্তি আছে যাদের কাছে হয়তো বস্ত্র কেনার পয়সা নেই। আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং তাদেরকে, তারাও যেন ঈদ উপলক্ষে যেন আনন্দ উপভোগ করতে পারে নতুন জামা কাপড় পরে, সেই জিনিসটা মাথায় রেখে আমরা আজকে এই বস্ত্র অনুষ্ঠান আয়োজন করেছি। এই বস্ত্র অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার কানাইলাল আগরওয়াল, হাজি মুজফর সাহেব, হাজি শরীফ সাহেব এবং ছোটে, আর আমাদের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা রয়েছেন, সুভাষ চক্রবর্তী, আবরার। ইনি মানে আজকের প্রোগ্রামের মেন উদ্যোক্তা হলো আবরার, এই আয়োজন করেছেন। আমি আবরারকে বিশেষ ধন্যবাদ দিব। এবং আমরা শুধু ব্যবসায়ী সংগঠন না, সারা বছর কিছু না কিছু আমরা সামাজিক কাজও করে থাকি। যেমন কালকে আমাদের উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের চেয়ারম্যান আসছিলেন, ওনাকে আমরা বিভিন্ন কয়েকটা ডিমান্ড রেখেছিলাম। কালকে রাত্রে উনি আমাকে ফোন করেছিলেন এবং আমাদের 4টে ডিমান্ড উনি পূরণ করেছেন, আশ্বাস দিয়েছেন। একটা তো শিলিগুড়িতে নাইট সার্ভিস,
একটা কর্ণধারে নাইট সার্ভিস, একটা কলকাতা রকেট সার্ভিস এবং আমাদের ডিপোর উন্নয়ন। এই 4টা জিনিস উনি বললেন কানেবু আমি 4টা জিনিস ইমিডিয়েট এটা আমি করে দেবো। আর বাকি পকেট রুট যেটা আছে ওটা আমি সার্ভে করে দেখবো। এটা বড় পাওনা আমাদের। সংগঠনের মাধ্যমে আমরা গেছিলাম, সংগঠনের শক্তি, সংগঠনের দ্বারা আমরা এই জিনিসটা পেয়েছি। তা আমি সংগঠনের প্রতি সদস্যকে ধন্যবাদ দেব যে আগামী দিনে আমাদের আরও কয়েকটা প্রজেক্ট আমরা নিয়েছি। যেমন এই এপ্রিল মাসে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, সেটা বড় ধরনের একটা ক্যাম্প হবে। তারপরে আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্পের নিয়েছি প্রোগ্রাম, ওটা মে মাসে হবে। সেটা আই চেক আপ ক্যাম্প হল, ব্লাড মানে ডায়াবেটিস চেক আপ ক্যাম্প আছে, বিভিন্ন ধরনের আমাদের চেক আপ ক্যাম্প হবে। এবং তারপরে সামনে রামনবমী আছে, রামনবমী উপলক্ষেও আমি আইসিকে বলেছি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লোক রয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমি 5টা করে লোক ডেপুট করেছি। তারা এই জিনিসটা দেখবে যে কোথাও যদি কোনো অকারেন্স, কোনো ঘটনা দুর্ঘটনা না ঘটে, তাদের দায়িত্ব দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে যে 5টা করে লোক থাকবে। যদি কোনো অপ্রিয় ঘটনা তারা দেখে তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে তারা খবর দেবে এবং আমাদেরকে খবর দেবে, যাতে কোনো রকম আমাদের যে ইসলামের একটা ঐতিহ্য রয়েছে সেটা বজায় থাকে, কোনো গণ্ডগোল না হয়। সেটাও আমরা সেই দিকেও আমরা পুরো আমাদের ফেডারেশনের তরফ থেকে আমরা এটা দায়িত্বপূর্ণ একটা নিচ্ছি। আমি আপনাদের মিডিয়াকেও ধন্যবাদ দেব যে আপনারা আমাদের কথাগুলো সবার সাথে তুলে ধরছেন। আগামী দিনেও আপনারা আমাদের এইভাবে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমরা সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা কথা বলবো এই মুহূর্তে যার উদ্যোগে আজকে এই বস্ত্র বিতরণ হলো, আবরার ভাই এবং অজিত দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে আবরার ভাইয়ের সঙ্গে কথা বলি। এটাই হচ্ছে গঙ্গা यमुना तहजीब, यही है सबसे बड़ा तहजीब यही है। हम लोग का उद्देश्य यही, सोच यही है कि हम लोग हिंदू मुसलमान सब साथ में मिलके एकजुट बन के एक मकाम पे खड़ा रहे। जिसको जहाँ ज़रूरत पड़े हम उसके आगे खड़ा रहे। अगर किसी भाई को तकलीफ हो तो पहले हिंदू भाई को तकलीफ हो तो मुसलमान आगे खड़ा हो, मुसलमान को तकलीफ हो तो हिंदू भाई आगे खड़ा हो। ये सोच लेके हम लोग जो है व्यापारी है, हम लोग ये सोच के चलते हैं। और व्यापारियों का वैसे भी कोई धर्म नहीं होता, हाँ व्यापारी का धर्म ही व्यापार है। तो हम लोग सोचते हैं कि हम सबको साथ में लेके चले, और हमारे एसोसिएशन हमारे पीछे खड़े हैं, हमारे बुजुर्ग हमारे पीछे खड़े, और आप लोग भी हमारे साथ खड़े हैं। आप लोग हमारा मैसेज सब तक पहुंचाते हैं। तो इस तरह हम लोग कोशिश करेंगे कि हम लोग हर फेस्टिवल, चाहे वो किसी का भी फेस्टिवल, कोई सा धर्म का फेस्टिवल हो, हम लोग बहुत इंजॉय के साथ, बहुत खुशी के साथ और बहुत मेहनत से करना चाहते हैं। जैसे हमारे जरिए आने वाला 10, 20, 50 आदमी को भला हो, उसका हम भलाई के सोचते हैं। बहुत আমরা কথা বলবো শেষমেশ অজিত দত্তের সঙ্গে। অজিত দা, এর আগে ইফতার পার্টি এবং আজকে দুস্থ যারা মানুষ, যারা সত্যিই কাপড় কেনার ক্ষমতা রাখে না, তাদের ঈদের খুশিকে দ্বিগুণ করবার জন্য ব্যবস্থাপনা, কতটা ভালো লাগে এই ধরনের সামাজিক কাজ? এটা তো আমাদের মানে বুক চড়া হয়ে যায় এটা করতে পেরে। কিছুদিন আমাদের ফিটোর থেকে এই যে শিলিগুড়িতে আসার সময় যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললো, বাসের রায়গঞ্জ থেকে সন্ধ্যাবেলা আসার সময় বাসের অসুবিধা, ইসলামপুর ডিপুর যে রকেট বাসটা বন্ধ হয়ে গেছিলো সেটা আবার চালু হচ্ছে। আমরা ইসের সাথে উত্তরবঙ্গ পরিবহনের সাথে কথা বললে এটা প্রায় সাকসেস হয়ে গেছি। আর দ্বিতীয়ত এই ধরনের উৎসব আমরা সবসময় করবো। আমাদের কাছে কোনো ধর্ম, সব ধর্ম সমান আমাদের কাছে, সর্বধর্ম সমন্বয়ে আমরা কাজ করব, এটাই আমাদের উদ্দেশ্য। বাকি আপনাদের সহযোগিতা তো আছেই সাথে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই হোক ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ঐতিহ্য। কারণ দুস্থ কখনো হিন্দু হয় না, মুসলিম হয় না। আবার ব্যবসায়ীরাও তারা কখনো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই নিজেদেরকে বিভাজিত করে না। চলুন আমরা সম্প্রীতির বার্তা নিয়ে আপাতত এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি বিশেষ খবর নিয়ে। টিল দেন, স্টে টিউনড।